হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 39 পাতার যে অঙ্কগুলি আছে নিচের সমস্যাগুলির সমাধান করি। এই 1 থেকে 6 এই 6টা অঙ্ক আজকে আমরা সলভ করব। দেখো প্রথম অঙ্কটায় কি আছে। প্রথম অঙ্কটায় বলেছে অমলবাবুর বছরে আয় 72,250 টাকা, বছরে খরচ 50,830 টাকা। তাহলে তার বছরের সঞ্চয় কত? তাহলে সে এত টাকা আয় করেছে আর এত টাকা খরচ করেছে, তাহলে বাকি টাকাটা অর্থাৎ 72,250 থেকে যদি 50,830 বিয়োগ করি তাহলে সেই টাকাটা সে সঞ্চয় করেছে। খুবই সহজ অঙ্কটা, দেখো আমরা কিভাবে করব। এটা 39 পাতার যে অঙ্কগুলো, একের দাগের অঙ্কটা, প্রথমের অঙ্কটা। তাহলে কত আছে সংখ্যাটা? 72,250। এত টাকা আয় করে আর খরচ করত 50,830। তাহলে সঞ্চয় মানে কি করতে হবে? আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে 0, 5 আছে 3 পাবো 2 দিতে, 8 আছে 12 পাবো 4 দিতে, হাতে রইল 1, 1 আছে 2 পাবো 1 দিতে, 5 আছে 7 পাবো 2 দিতে। তাহলে 21,420 টাকা। এটাও টাকা ছিল, এটাও টাকা, এটাও টাকা। তাহলে উত্তর লিখতে হবে কি? তোমরা উত্তরটা লিখবে তার বছরের সঞ্চয় কত। তাহলে তার বছরের সঞ্চয় লিখবে 21,420 টাকা। এটা হয়ে গেল প্রথমের অঙ্কটা। এরপর দেখো দুই দাগের অঙ্কটা। দুই দাগের অঙ্কটা বলেছে 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে, সে কত কম বা বেশি লিখেছে। তাহলে এখানে সংখ্যাটা কত দেওয়া আছে? সংখ্যাটা দেওয়া আছে কত? 95,669। আর তিমির কত লিখেছে? তিমির লিখেছে 9,000। তাহলে আমি এখানে লিখছি হাজার, শতক, দশক, একক। তিমির কত লিখেছে? 9,569। 9,569। তাহলে 9,569 কী হয়েছে এখানে? 95,669 চেয়ে ছোটো। তাহলে 9,569। তাহলে এখানে সে কি হয়েছে? সে কম লিখেছে। এটা ছিল 95,000, সে লিখেছে 9,000। তাহলে সে কম লিখেছে। সে কত কম লিখেছে? তাহলে 0, 0, 6 আছে 5 পাবো 1 দিতে, 9 আছে 15 পাবো 6 দিতে, হাতে হলো 1, 8। তাহলে সে কত কম লিখেছে? 86,100 কম লিখেছে। তাহলে তোমরা এখানে উত্তর লিখবে যে সে বা তিমির 86,100 কম লিখেছে। এবার দেখো তিনের দাগের অঙ্কটা। তিনের দাগের অঙ্কটা কি বলেছে? নিয়ামতপুরের 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর, চন্দনপুরের 28,258 জন গ্রামবাসী স্বাক্ষর। তাহলে নিয়ামতপুরের কতজন বেশি স্বাক্ষর? তাহলে এখানেও বিয়োগ করব। তাহলে নিয়ামতপুরের কতজন স্বাক্ষর? 42,824 জন। আর চন্দনপুরের কতজন? 28,258 জন। তাহলে কতজন বেশি বা কম বিয়োগ করব। এখানে আছে কত? 42,824, 28,258। তাহলে বিয়োগ করো। 8 আছে 14 পর 6 দিতে, হাতে হলো 1, 5 আছে 6, 6 আছে 12 পর 6 দিতে, হাতে হলো 1, 2 3, 3 আছে 8 পাবো 5 দিতে, 8 আছে 12 পর 4 দিতে, হাতে হলো 1, 2 3, 1 14। তাহলে এখানে উত্তরটা কি লিখতে হবে? যে নিয়ামতপুরের 14,566 জন বেশি স্বাক্ষর। হয়ে গেল অঙ্কটা, তিনের দাগেরটা। এবার দেখো চারের দাগের অঙ্কটা। চারের দাগের অঙ্কটা কি বলেছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1, 2, 3, 4, 5। এটা কি হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 3 অঙ্কের বৃহত্তম মানে 3টে নয়। 5 অঙ্কের ক্ষুদ্রতম মানে 1 এর 4টে শূন্য, আর 3 অঙ্কের বৃহত্তম মানে 3টি নয়। তাহলে কত বড়? বিয়োগ করব। 9 আছে 10 পর 1, হাতে হলো 1, 9 10 দশমিক মিলল 0, হাতে হলো 1, 9 10 দশমিক 0, হাতে হলো 1।
1 আছে 10 পর 9 দিতে হাতে রইল 1, 1 মিলে হলো 0। তাহলে কত বড়? 9001 বড়। বুঝতে পারলে? এবার দেখো 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্কটা কি বলছে? একটি মেলায় প্রথম দিনে এতজন এসেছিল 28,232 জন, পরের দিন 17,437 জন লেগেছে, প্রথম জন কত বেশি? তাহলে এখানেও বিয়োগ করতে হবে। বিয়োগ কীভাবে করবে? দেখো কত আছে, 28,232 জন, আর পরের দিন কত এসেছে? 17,437 জন। তাহলে 28,232 আর 17,437, তাহলে বিয়োগ করো। 7 আছে 12 পাবো, 5 দিতে হাতে রইল 1, 3 কে 4, 4 আছে 13 পাবো, 9 দিতে হাতে রইল 1, 4 কে 5, 5 আছে 12 পাবো, 7 দিতে হাতে রইল 1, 17 কে 8, 8 মিলে হলো 0, তাই তো? হাতে রইল 1, হাতে আর 1 থাকবে না, তাহলে এখানে কত নেমে যাবে? এখানে 1, 2 আছে 1 পাবো, এখানে 1 নেমে যাবে। তাহলে এখানে কি হবে? যে প্রথম দিন কতজন লোক বেশি এসেছিল? প্রথম দিন 10,795 জন লোক বেশি এসেছিল। এটা জন লিখতে হবে, এটাও জন। তাহলে উত্তর কি লিখবে? যে প্রথম দিনে কত লোক বেশি ছিল? প্রথম দিনে 10,795 জন লোক বেশি এসেছিল। এরপরে দেখো 6-এর দাগের অঙ্কটা। যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন, পরের দিন আর একটি গ্রাম থেকে 11,837 জন এলেন। তাহলে প্রথম জন কত বেশি এলেন? তাহলে এখানেও বিয়োগ করবে, কত বেশি বা কম সেখানে বিয়োগ করবে। তাহলে এখানে কত আছে? 22,535 জন, আর পরের দিন কত এসেছে? 11,837 জন। এখানে বিয়োগ করো। 7 আছে 15 পাবো, 8 দিতে হাতে রইল 1, 3 কে 4, 4 আছে 13 পাবো, 9 দিতে হাতে রইল 1, 8 কে 9 আছে 15 পাবো, 6 দিতে হাতে রইল 1, 1 কে 2 মিলে হলো 0, 1। তাহলে প্রথম দিন কতজন বেশি ছিল? 10,698 জন। বোঝা গেল? তাহলে তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই এইভাবে করতে পারো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারো।